কষ্ট পাচ্ছেন ওই মানুষটার জন্য যে আপনাকে ঠকিয়েছে, যে আপনার ভালোবাসাকে অস্বীকার করেছে, যে আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখে সংসার করছে। আর আপনি আপনি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন, বলতে পারছেন না, কাঁদছেন, ভাবছেন ওই সব স্মৃতিগুলো। ভুল করছেন বন্ধু। আচ্ছা বলুন তো, আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন? না, পারছেন না। কোনো কাজই মন বসাতে পারছেন না। রাতের পর রাত কাঁদছেন, কষ্ট পাচ্ছেন। মুছে ফেলুন চোখের জল। বি পজিটিভ। নিজেকে মোটিভেট করুন, ভালো চিন্তা করুন। পাস্ট ইজ পাস্ট। অতীতকে ভুলতে হবে ভাই। হ্যাঁ, যদি মনে করতেই হয় অতীতের ওই সব স্মৃতিগুলো মনে করুন না, যেগুলো আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে, যেগুলো আপনাকে মোটিভেট করতে সাহায্য করবে। একটা সময় আপনি আপনার পরিবারকে কথা দিয়েছিলেন, একটা সময় আপনি আপনার বাবাকে, আপনার মাকে কথা দিয়েছিলেন যে ভালো কিছু আপনি করবেন। অনেক স্বপ্ন দেখতেন, ভুলে গেলেন সেগুলো। আবারও স্বপ্ন দেখা শুরু করুন। নিজেকে নিজেকে মোটিভেট করুন। বন্ধু, আপনার জীবনের দুঃখ কষ্ট, কে আপনাকে ঠকিয়েছে, এসব কথা কেউ শুনবে না। শুনবে কখন জানেন? যখন আসলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন, যখন আসলে আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, তখনই লোকে আপনাকে বারবার জানতে চাইবে, আপনাকে বারবার জিজ্ঞেস করবে, বল না অতীতে তোর এমন কোনো ঘটনা ঘটেছিল কি? ওরা উপভোগ করতে চাইবে, এনজয় করতে চাইবে। আর এখন আপনি যে জনে জনে বলে বেড়াচ্ছেন, আপনি যে প্রত্যেকের কাছে আপনার মনের কষ্টগুলো বলতে চেষ্টা করছেন, বোঝাতে চেষ্টা করছেন, কেউ বুঝবে না, কেউ শুনবে না, আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে, তামাশা করবে ভাই, হাসাহাসি করবে। তাই লক্ষ্য স্থির রাখুন, সামনের দিকে এগিয়ে যান, সফল হন। বন্ধু, আমরা সবাই সফল ব্যক্তিকে পছন্দ করি। কেন কাঁদছেন? কেন পিছিয়ে আছেন? আজ পর্যন্ত যা হয়েছে বাদ দেন। এবার থেকে, এখন থেকে চেঞ্জ করুন, একটু চেঞ্জ করুন। বন্ধু, যদি কাঁদতে হয়, কাঁদতে হবে ওই মানুষটিকে যে আপনাকে ঠকিয়েছে। আপনি তো অন্যায় করেননি, তাহলে আপনি কেন কাঁদছেন? যে অন্যায় করেছে, যে আপনাকে ঠকিয়েছে, যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, যে আপনার সাথে প্রেমের নাটক করেছে, তাকে কাঁদতে হবে, তাকে কষ্ট পেতে হবে। আপনি কেন কষ্ট পাচ্ছেন? যা হয়েছে ভুলে যান। ভাবুন আপনার পরিবারের কথা, ভাবুন আপনার বাবা মায়ের কথা। এই পৃথিবীতে যদি সব থেকে কেউ বেশি ভালোবেসে থাকেন, আপনার পরিবার, আপনার বাবা মা। আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না আপনাকে বন্ধু। একদম বাস্তব কথা। পকেটে টাকা থাকলে না, কত বন্ধু বান্ধব চারিদিকে ঘুরঘুর করবে। আর যখন পকেটে টাকা থাকবে না, যখন কাজ বাজ থাকবে না, যখন কঠিন পরিস্থিতি চলবে, তখন দেখবেন কেউ নেই পাশে। আছে শুধুমাত্র আপনার বাবা মা, আছেন শুধুমাত্র আপনার পরিবার। তাই পরিবারকে ভালোবাসুন, পরিবারের জন্য করুন, নিজের জন্য করুন। বন্ধু, নিজেকে গুরুত্ব দিতে হবে। আজ পর্যন্ত আপনি ওই মানুষটিকে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন, আর এর ফলস্বরূপ আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। এবার থেকে, এখন থেকে নিজেকে গুরুত্ব দিতে হবে ভাই। নিজের ভালোটা বুঝে নিতে হবে। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।